সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। তো তোমাদের যে 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টারের মধ্যে সহজ যে চ্যাপ্টার গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে তোমাদের প্রশ্নের 3 নাম্বার প্রশ্ন। ওকে, এখন কথা হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এই চ্যাপ্টারটাতে আমরা কোন কোন ওয়ার্ডস বা ফ্রেজেস গুলো পড়ব সেগুলো আমরা প্রথমে দেখে নিই এক নজরে। ওকে, দেখো ওয়ার্ডস এন্ড ফ্রেজেস অফ স্পেশাল ইউজ। এখানে দেখো যে শব্দগুলো আছে, ওয়ার্ডস বা ফ্রেজেস গুলো আছে, ওগুলো একটু খেয়াল করো। ওয়াজ বর্ন অর ইজ বর্ন, would rather, had better, let alone, as soon as. I repeat, was born or is born, have to, would rather, had better, let alone, as soon as. Dear or it, would you mind, what if, as though, no sooner had, scarcely had, hardly had. What's dot dot like or what's it like? What does look like? তাহলে দেখো, dear or it, would you mind, what if, as if as though, no sooner had, scarcely had, hardly had. What's like, what's it like, what does look like, is to. এরপরে দেখো, it is time, it is high time, in case, so that, lest, unless, in order. এগুলো হচ্ছে মূলত তোমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে। যে কেউ এই মাত্র হাতে গোনা কয়েকটা ওয়ার্ডস এন্ড ফ্রেজেস যদি ভালো করে পড়ো, এখানে খুব সহজে 5 মার্কস তোমরা পেতে পারবে। এখানে দেখো তোমার শুরু হচ্ছে বি বর্ন। বি বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা। বি বর্ন ইজ ইউজড ইন প্যাসিভ ফর্ম টু এক্সপ্রেস বার্থ প্লেস, বার্থ ডেট অফ এ পারসন। তোমাকে খেয়াল রাখতে হবে, বি বর্নটা সবসময় প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হবে, প্যাসিভ ফর্মে ব্যবহার করা হবে, এবং এটা মূলত ব্যবহার করা হয় কোনো ব্যক্তির বার্থ প্লেস বা বার্থ ডেট জানানোর জন্য। বি বর্নটা ইজ বর্ন হতে পারে, ওয়াজ বর্ন হতে পারে, আর বর্ন হতে পারে, ওয়ার বর্ন হতে পারে, এটা মনে রাখতে হবে। যেমন এখানে 3টা एग्जांपल আছে, দেখো, কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন সুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা কাজী নজরুল একজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি, কবির নাম দেখতে পাচ্ছি, সুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল প্লেসের নাম দেখতে পাচ্ছি। তাইলে কোনো ব্যক্তি বা এবং প্লেসের নাম থাকলে বুঝতে হবে যে এখানে হবে বি বর্ন হবে। তো এটা যেহেতু ফার্স্ট টেন্সের ঘটনা, সেজন্য আমাদেরকে বলতে হবে ওয়াজ বর্ন। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্যাশ ইন 1920 ইন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। এখানেও দেখতে পাচ্ছি, এখানে ব্যক্তির নাম দেওয়া আছে, জায়গার নাম দেওয়া আছে, সাল দেওয়া আছে। এখানে কি হবে, বর্নের ফার্স্ট ফর্ম হবে ওয়াজ বর্ন, যেহেতু তোমার 1920 সালের কথা বলা হচ্ছে। হাউ মেনি চিলড্রেন ড্যাশ এভরি ইয়ার ইন বাংলাদেশ। এখানে দেখো, চিলড্রেনের কথা বলা হচ্ছে, বাংলাদেশ দেশের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে, মানে প্রতি বছর, এভরি ইয়ারের কথা বলা হচ্ছে, সেজন্য হাউ মেনি চিলড্রেন আর বর্ন এভরি ইয়ার ইন বাংলাদেশ। বেসিক্যালি আমাদের এখানে যেটা মনে রাখতে হবে, বি বর্নটা এম বর্ন হতে পারে, ইজ বর্ন হতে পারে, ওয়াজ বর্ন হতে পারে, ওয়ার বর্ন হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ওয়াজ বর্ন হবে, ফার্স্ট টেন্সের ঘটনা হবে, এবং এটা সবসময় প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে, এবং এটা সাধারণত কোনো ব্যক্তির বার্থ প্লেস, বার্থ ডেট, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করার জন্য মূলত ব্যবহার করা হয়। এরপরে দেখো, হ্যাভ টু। হ্যাভ is used to express a strong obligation, বাধ্যবাধকতা বোঝাতে বেসিক্যালি আমরা হ্যাভ টুটা ব্যবহার করে থাকি। অর্থাৎ তোমার যখন কোনো বিকল্প অপশন থাকবে না, কাজটা তোমাকে করতে হবে, ইউ হ্যাভ নো আদার ওয়ে, ঠিক আছে, কোনো বিকল্প কোনো ব্যবস্থা যখন থাকবে না, বিকল্প যখন থাকবে না, তখন তোমাকে হ্যাভ টুটা ইউজ করতে হবে। অর্থাৎ স্ট্রং অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝাতে এটা ব্যবহার করতে হবে।
যেমন এখানে দেখো, ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই ড্যাশ টেক নেসেসারি স্টেপ এগেইনস্ট কাটিং ডাউন অফ ট্রিজ। তাহলে বলা হচ্ছে ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, বৃক্ষ নিধন হচ্ছে একটা কি বিরাট একটা চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয়। উই ড্যাশ টেক নেসেসারি স্টেপস এগেইনস্ট কাটিং ডাউন অফ ট্রিজ। তাহলে বৃক্ষ নিধনের বিরুদ্ধে আমাদের কি করতে হবে? অবশ্যই সোচ্চার হতে হবে। সেজন্য কি করতে হবে? উই হ্যাভ টু টেক, বৃক্ষ নিধনটা যে কোনো ওয়েতে রোধ করতে হবে, করতে হবে। সেজন্য এখানে কি ব্যবহার করতে হবে? উই হ্যাভ টু টেক। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল করবা হ্যাভ এর পরে সবসময় বেস ফর্ম হবে, ভার্বের কি হবে? বেস ফর্ম হবে, অর্থাৎ কোনো এস, ইএস, ইডি, আইএনজি যোগ হবে না। উই ড্যাশ এডুকেট অল এন্ড ওয়ার্ক হার্ড ডেভেলপ আওয়ার কান্ট্রি। তাহলে উই হ্যাভ টু টেক, উই হ্যাভ টু এডুকেট, দুই নম্বরে কি হবে? উই হ্যাভ টু এডুকেট অল এন্ড ওয়ার্ক হার্ড ডেভেলপ আওয়ার কান্ট্রি। কারণ আমরা সবাই যদি কাজ না করি তাহলে কখনোই আমাদের দেশটা কি হবে না? ডেভেলপ হবে না। আমরা সবাই যদি শিক্ষিত না হই তাহলে কখনোই আমরা যতই বলি না কেন আমরা উন্নত রাষ্ট্র হতে পারবো না। এরপরে দেখো, উই হ্যাভ ডিসকাসড ফর আ লং টাইম, আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি, আলোচনা করেছি। উই ক্যানট টেক মাচ টাইম এনিমোর, আর সময় নেওয়া যাবে না। উই ড্যাশ কাম টু এ কনক্লুশন, যেহেতু অনেকক্ষণ কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, তাহলে এখন অবশ্যই কি করতে হবে? উই হ্যাভ কাম টু এ কনক্লুশন, আমাদের অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে, কালক্ষেপণ করা যাবে না। এখানে হচ্ছে ধরো যখন তোমার কোনো বিকল্প ব্যবস্থা থাকবে না, এই ধরনের কোনো কিছু বুঝাতে, অর্থাৎ কঠিন বাধ্যবাধকতা বুঝাতে আমরা হ্যাভ টুটা ব্যবহার করি। এরপরে দেখো would rather. Would rather is used to express comparison and preference between two person or things. দুটো, এখানে বেসিক্যালি দুটো জিনিসের মধ্যে যখন তোমার কি করা হবে? কম্পেয়ার করা হবে, এবং দুটো জিনিসের মধ্যে যে কোনো একটাকে প্রেফার করা হবে, একটাকে প্রাধান্য দেওয়া হবে, এই ধরনের কোনো কিছু বুঝাতে আমরা মূলত would rather ব্যবহার করি। এখানে একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে খেয়াল রাখবো সবসময় would rather এর সাথে সবসময় দেন থাকবে, এটা মনে রাখবা। যেমন এখানে দেখো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। আই উড রেদার ডাই দেন টেল এ লাই, এখানে দেন আছে, দেখো দেন থাকলে কি হবে? এখানে আমরা মূলত উড রেদার বসাবো, এতে আই উড রেদার ডাই দেন টেল এ লাই। দ্বিতীয় বলা হচ্ছে সোহেল ইজ ভেরি গুড নেচার্ড বয়, সোহেল খুব ভালো ছেলে, ড্যাশ স্টে এট হোম দ্যাট মিক্স উইথ দ্য ব্যাড বয়স। এখানে দেন আছে, আর এখানে দুটো তুলনা বোঝাচ্ছে, একটা হচ্ছে তোমার কি বাসায় থাকা, আর একটা হচ্ছে মিক্স উইথ দ্য ব্যাড বয়স। দুইটা থেকে দেখুন একটাকে সে প্রায়োরিটি দিচ্ছে, বাসায় থাকাটাকে প্রায়োরিটি দিচ্ছে, সেজন্য কি হবে এখানে? হি উড রাদার, হি উড রাদার স্টে এট হোম দ্যান মিক্স উইথ দ্য ব্যাড বয়স। টু ড্যাশ বিল্ড ইউর ওন হাউস দেন লিভ ইন এ রেন্টেড হাউস। একটা হচ্ছে লিভ ইন ইউর ওন হাউস, একটা হচ্ছে তোমার কি লিভ ইন রেন্টেড হাউস। দুইটা থেকে যে কোনো একটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেজন্য কি হবে? এখানে দেন থাকার কারণে ইউ উড রাদার হবে। সি তে কি হবে? ইউ উড রাদার বিল্ড ইউর ওন হাউস দেন লিভ ইন এ রেন্টেড হাউস। একটু টেকনিকটা বলে দিই, এখানে যেটা তোমাকে মনে রাখতে হবে, সব সময় উড রাদারটা সাবজেক্টের পরে হবে, উড রাদারটা সব সময় সাবজেক্টের পরে হবে, এবং উড রাদারের সাথে সব সময় দেন থাকবে, এবং দেনের দুই পাশে দুইটা ভার্ব থাকবে, দেনের দুই পাশে দুইটা কি থাকবে? ভার্ব থাকবে। এরপরে দেখো হ্যাড বেটার, হ্যাড বেটার মানে উচিত। একটা হচ্ছে হ্যাভ টু, আর একটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাভ টুটা হচ্ছে স্ট্রং অব্লিগেশন, আর হ্যাড বেটারটা হচ্ছে মোরাল অব্লিগেশন, কাজটা করলে ভালো, কাজটা করা উচিত, এরকম বুঝাতে। তাহলে দেখো হ্যাড বেটার ইজ ইউজ টু এক্সপ্রেস মোরাল অব্লিগেশন, অর্থাৎ নৈতিকতা বুঝাতে, মূলত নৈতিক বাধ্যবাধকতা বুঝাতে মূলত হ্যাড বেটার ব্যবহার করা হয়। তো তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারো হ্যাভ টু এবং হ্যাড বেটার। এটা হচ্ছে অবশ্যই করতে হবে, কোনো বিকল্প নেই, আর হ্যাড বেটার হচ্ছে করলে ভালো, না করলে সমস্যা নেই। এখানে দেখো রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, শি ড্যাশ বাই এ নিউ ড্রেস। বলা হচ্ছে রিনার ড্রেসটা নোংরা, শি ড্যাশ বাই এ নিউ ড্রেস, তাহলে শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস, তার একটা নতুন জামা কেনা উচিত। এখন না কিনলে তো আমরা কেউ কিছু করতে পারবো না, বাট কিনলে ভালো, যেহেতু পুরনো ডার্টি। ইট ইজ রেনিং আউটসাইড, ইউ জাস্ট টেক অ্যান আমব্রেলা, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার উচিত কি? ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ছাতা নিয়ে যাওয়া উচিত তোমার। তবে তুমি ছাতা না নিলে, তোমার যদি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়, তাহলে তো কেউ কিছু করতে পারবে না। এরপরে দেখো শিলা ইজ সাফারিং ফ্রম ফিভার,
শিলা জ্বরে ভুগছে। She does see a doctor. He had better see a doctor. ডাক্তার দেখানো উচিত। বাট জ্বর হলেই যে সবাই যে ডাক্তার দেখাবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বাট দেখালে ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বেটার হচ্ছে মূলত তোমার কি নৈতিকতা বুঝাতে, অর্থাৎ উচিত বুঝাতে, কাজটা করলে ভালো এরকম যখন একটা সেন্স বোঝানোর জন্য মূলত আমরা হ্যাড বেটার ব্যবহার করি। আই রিপিট, হ্যাড বেটার এবং হ্যাভ টু দুটোর মধ্যে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, পার্থক্য করতে পারে না। তো পার্থক্যটা হচ্ছে হ্যাভ টুটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে, কাজটা করতে হবে। আর হ্যাড বেটার হচ্ছে কাজটা করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। তো তোমাদের এখানে এই সাবজেক্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত তোমাকে জানতে হবে যে কোন কোন স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ গুলো তোমাকে পড়তে হবে। প্রথমে 3টা স্লাইডে কিন্তু স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ গুলো দেওয়া আছে, তোমরা এগুলো নোট করবে, স্টাডি করবে এবং মোটামুটি 3-4টা ক্লাসের মধ্যে এগুলো শেষ করা যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।